এই এই নষ্ট প্রশাসন যেটা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি হাসিনার কাছে থেকে, সেটার কারণে। কিন্তু দেখেন, আমি এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করি যে এই প্রশাসনটাকে নিয়ে আমরা কতদিন বসে থাকবো? এরকম একটা প্রশাসন নিয়ে এটাকেও কি ঠিক করাটার একটা কাজ না? অবশ্যই। তো এটা কি খুব কঠিন কাজ যে প্রশাসনটাকে আমি ঠিক করে ফেলবো? মানে ধরেন আপনি একটা বললেন যে এই যে যারা নিচে পড়েছিল অনেকদিন, যোগ্য মানুষ, এরকম লোক খুব যে বেশি আছে তা না। আর একটা জিনিস হয়েছে কি, যে ধরেন ক্ষমতার পরিবর্তনের পর আর একটা জিনিস আমি দেখতে পাই আর কি, কিছু হলেই বঞ্চিত, পদবঞ্চিত, এই জিনিসটা চারিদিক থেকে, মানে যে যোগ্য না সেও বলে আমি বঞ্চিত। বঞ্চিত হওয়াটা তো যোগ্যতা না। হ্যাঁ, তো মানে কেন সরকার থেকে দক্ষ লোকদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে এই পজিশন গুলোতে নেওয়া হচ্ছে না, ক্রুশিয়াল পজিশন গুলোতে? সেটা কি পাওয়া যায় না? সেটা তো পাওয়া যায়, প্রচুর আছে। দেখেন, আমি প্রশাসনে কাজ করি নাই কোনোদিন, ঠিক আছে? বাংলাদেশেও আমি এই শিক্ষকতা করেছি লন্ডনে। এখন এটা তো আমার কাজ না। আমি যখন প্রশাসনের বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে খুব কঠিন বোঝা যে এই লোকের আসল মানসিকতা কি, তার আসল লিঙ্কস কোথায়, সে কোথায় কি করে। এবং আপনি যে কথাটা বললেন, তাদেরকে আক্রমণ করার কোনো লোকের অভাব নাই। বিভিন্ন লোক আক্রমণ করবে, কেউ সঠিকভাবে, কেউ নিজের স্বার্থে, কেউ ভুল বুঝে। এই এত রকমের আওয়াজের মধ্যে সত্যটা কোথায়, এটা কিন্তু অনেক কঠিন ঠিক করা। এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো বড় পরিবর্তনের পরে দেখবেন অনেক দিন একটা গোলমাল চলে। কারণ অনেক রকমের আপনার ধরেন ভুল প্রক্রিয়ায় ভালো মানুষ কিন্তু নিয়োগ হয়েছে, বা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে আপনি একটা ভুল মানুষকে জায়গা দিয়েছেন, আপনার রাজনৈতিক কর্মী। অনেক ক্ষেত্রে যোগ্যতাই নাই, ভালো খারাপ কিছুই যোগ্যতা নেই। হ্যাঁ, এগুলো ঠিক করতে আপনার সময় লাগবে না? আপনার তাহলে আপনি আরো পিছনে যান। তারা আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের, আপনি আরো আগে যান, একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল সব জিপিএ 5, সবগুলাই এখন আপনি কোথায় যাবেন? বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দিয়েছে। এগুলা ঠিক করতে এটা 2-1 বছরের কাজ না, এটা 20-30 বছরের কাজ। আমাদের এখন ওই 20-30 বছর হতাশ করে দিয়েন না মুস্তাক ভাই, 20-30 বছর আমাদের এই হিউম্যান ক্যাপিটাল দিয়েই, এই মেটেরিয়াল দিয়েই আমাকে পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে একটা রাজনৈতিক দায়িত্ব। আমি এখন আগে প্রশাসন ঠিক করব, ভালো লোক নিয়ে আসবো না, আমাকে এই খারাপ লোকদেরকে দিয়েই তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল খেলে তাদের থেকে যেভাবেই হোক তথ্য বের করে আন্তর্জাতিক মানের লয়ার, ইনভেস্টিগেশন কোম্পানি, ফরেনসিক ইনভেস্টিগেশন নিয়ে এসে সবাইকে কাজে লাগায় এই খারাপ রিয়ালিটি থেকে আমাকে কিছু কাজ করতে হবে। It only takes 3 simple steps to launch your first ad campaign on TikTok. First, register. আমাকে কিছু কাজ করতে হবে। আমার ধারণা এটা। আমি এখন এগুলোকে ঠিক করতে পারবো না। আপনি এখন যদি বলেন যে না, আপনি এখন প্রশাসন ঠিক করেন, আপনি প্রস্তাব দেন কিভাবে। এটা ডিফিকাল্ট খুব, কারণ আমি তো অনেকদিন ধরে গবেষণা করছি বাংলাদেশে, এটা তো নতুন কিছু না। আপনি যে কোনো ডিপার্টমেন্টে যান, আপনি দেখবেন যে অ্যাভারেজ যোগ্যতার একটা সমস্যা আছে, আবার পজিশনিং এর সমস্যা আছে, ভুল লোককে ভুল জায়গায় বসানো হয়েছে, ভুল লোককে প্রমোশন দেওয়া হয়েছে। এটা আনরাভেল করা এত চারটাখানি কথা নয় না। অনেক আমি একটা খুব স্পেসিফিক এক্সাম্পল নিয়ে কথা বলি। ধরেন আপনি কাজ করছেন তো কমিশন নিয়ে, কারণ আপনার যে কোনো একটা প্রজেক্টের কথা আমরা ধরি, সেই প্রজেক্টের জন্য কতজন ক্রুশিয়াল ব্যুরোক্রেটের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে? যে কোনো একটার কথা বলি, সবচেয়ে বেশি। বুঝলাম না। ধরেন দুর্নীতি দমন কমিশনে আপনি একটা কমিশনে কাজ করছেন, তাই না? এবং এইখানে আপনার কাজের জন্য কয়জন ব্যুরোক্রেটের সাথে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে? দুর্নীতি দমনে আমরা এখনো ফ্যাক্ট ফাইন্ডিং এ আছি। আমরা যত ব্রড বেসে অনেক তাদের ভিতরকার লোকেদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন স্তরের লোকের সঙ্গে কথা বলছি। কতজনের সাথে? একদিন আমরা 10 জনের সঙ্গে কথা বলি, এবং সেটা হয়তো আমরা অলরেডি 5-6টা মিটিং হয়েছে, আরো হবে। হ্যাঁ, সো আমরা একটা ফার্স্টলি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে একটা সংগঠন কিভাবে কাজ করে, কেন কাজ করে না, কোথেকে চাপ আসে ওদের মুখ থেকে। ওরা যে সবকিছু সঠিক বলছে তা তো না, কিন্তু আমরা ওই ক্রস চেকিং এর জন্য আগে আপনাকে শুনতে হবে সবার কাছ থেকে। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমরা শুনছি তারা কিভাবে বলছে, কিভাবে চুক্তিগুলো হয়েছে, ওটা আমরা শুনবো, চুক্তিগুলো দেখবো। তারপরে কাউন্টার ভেলিং কিছু ওপিনিয়ন নিবো। কেউ কেউ বলবেন না ঠিক এভাবে হয় না, ওভাবে হয়েছে, সেটা আমরা রেকর্ড করবো। এটা একটা অলমোস্ট একটা আপনার ডিটেকটিভের কাজ, ঠিক আছে? আপনি মানে বিভিন্ন মানুষের কথা শুনে 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 তখন আপনি অ্যাকচুয়ালি দুর্বল জায়গাগুলো ওদের কোথায়, ওই দুর্বল জায়গাগুলোকে আপনাকে শনাক্ত করতে হবে। ওইটা যখন আপনি শনাক্ত করতে পারবেন যে এটা দুর্বল জায়গা, এবং আমরা অলরেডি শনাক্ত করতে শুরু করেছি, হ্যাঁ, তখন আপনি সেখানে একেবারে আন্তর্জাতিক মানের ফরেনসিক ইনভেস্টিগেশন নিয়ে আসবেন। কারণ আমাকে প্রমাণ দরকার। আমি শুধু বললাম যে ওই লোক এখানে টাকা নিচ্ছে, ওই লোক, এটা কোনো লিগাল কোনো ভ্যালিডিটি নাই। আমাকে আরো ফরেনসিক ডিটেল নিয়ে আসতে হবে।
সেটার জন্য তখন আমি ফরেন্সিক এনে লাভ না যদি আমি কোন জায়গায় ঢুকবো সেটাই আমি জানি না। ঠিক আছে, তার মানে প্রথমে আমাকে অনেক লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে যারা আগে কোনোদিন আমার সঙ্গে কথা বলতো না, হুম। এখন বলতে বাধ্য হচ্ছে, কারণ আমরা তাকে জেরা করছি, হুম। সে যেটা বলছে সেটা রেকর্ড করছি। ঠিক আছে, পরে না বলতে পারে আমি বলি না, তখন এরকম 10 জনের সঙ্গে কথা বলবো, বলে ফাটলগুলা দেখবো, হুম। দেখে পয়েন্ট গুলো দেখবো, সেখানে তখন তথ্যের সঙ্গে মিলাবো। তো তাহলে এখানে আপনার দক্ষ লোকের দরকার কোথায়? দরকার তো নাই। না, আমার যদি দক্ষ লোক থাকতো তো এত কষ্ট করতে হতো না। আমার দক্ষ লোক থাকলে তো আমি তাকেই জিজ্ঞেস করতাম যে ভাই বলেন তো কোথায় কি হয়েছে, সে তো বলবে না। না, আমি একটু দ্বিমত করি। মানে যদি আপনি এমন কোন লোক পাইতেন যে বলতো যে ভাই বলেন তো কোথায় কি হয়েছে, এবং সে বলে দিত, সে তো এই কাজটাই করতে দিত না। সে যদি অত বুদ্ধিমান হতো আর দক্ষ হতো, না। সে তো জানতো যে এই কাজটা করতে দেওয়া যাবে না। না, সে হয়তো সে ভয় করেছে বা টাকার লোভে করেছে বা হোয়াটএভার, হ্যাঁ, কিন্তু সে যদি দক্ষ হতো সে তো বুঝাতে পারতো যে এটা এরকম হওয়া উচিত ছিল, এরকম হয়েছে। আচ্ছা, আমি একটা কংক্রিট প্রশ্ন করি। মানে এই যে ধরেন প্রথমে বললেন যে অর্থনৈতিক ঋণ আদালত মামলা টামলা করে অ্যাসেট রিকভারি করে সেটা বিক্রি করে দেবে, নিলাম করবে, এই কাজটা কি শুরু হতে পারে কিছুদিনের মধ্যে? দু একটা কাজকে আমরা দেখতে পারি? এটার সঙ্গে আমি কিন্তু জড়িত না, এটা তো বাংলাদেশের এটার সাথে আপনি জড়িত না? না, না, না। আচ্ছা, তাহলে যেটার সাথে আপনি জড়িত, ধরেন আমি এটার অ্যাসেট সঙ্গে রিকভারি জড়িত না। বাইরে থেকে। কিন্তু যারা এটার সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে আমি কথা বলছি এখন, এবং পরামর্শ দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে সব কাজের মধ্যে এটা সব থেকে সহজ কাজ, কারণ বাংলাদেশে যাদের অ্যাসেট আছে, টাকা আছে, জমি আছে, গুলশানে বড় বড় প্লট আছে এস আলমের, হুম। এগুলোকে আমরা ক্রোক করছি না।